আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, ভালো আছেন আপনারা? জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আমরা গত সবে পড়েছিলাম যুক্তাক্ষর। এই যুক্তাক্ষরের এই পর্যন্ত পড়া হয়েছিল। তা, হা, হা, এই পৃষ্ঠার এই পর্যন্ত। আজকে এর পর থেকে জি জি। অল্প পড়ব। আচ্ছা, আশা করি তো এগুলো বলে দিতে হবে না ইনশাল্লাহ। মারুফ ভাই পড়বেন। নতুন সবক, পড়তে গেলে হয়তো একটু বেঁধে যাবে, আমি বলে দেবো ইনশাল্লাহ। পড়েন। একেবারে নতুন এগুলো। মারুফ ভাই পড়েন। দাল। মাশাল্লাহ। দাল অক্ষরটি কোয়ালিফ টান দিয়ে পড়তে হয়। একালি। দাল অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, ওটা মানে ওটা এখন মুখস্থ হচ্ছে না। কত আলিফ টান হবে, ওটা একটু সমস্যা হচ্ছে। দে- টানেরটা একটু সমস্যা হচ্ছে, বাদ বাকি মোটামুটি ঠিক আছে। ওগুলো দেখতে হবে, অক্ষরগুলো টান দিয়ে পড়লে অক্ষরটা শুদ্ধভাবে উচ্চারণ হবে। যেমন দেখেন, দাল কেমন হলো, আর দাল। জি। তারপরের অক্ষরটি বলেন। জা। র। জা। সুন্দর, মাশাল্লাহ। এবারে উপরে যে চারটি অক্ষর পড়লেন, দাল, জাল, র, জা, এই চারটি অক্ষর অন্যান্য অক্ষরের সাথে যুক্ত হয়ে কেমন আকৃতি থেকে এসেছে দেখেন। জিম, দাল। দাল। তাহলে যুক্তাক্ষরে এই মিলিত হওয়া অক্ষরের শেষে দাল, আর শেষে দাল আসলে কেমন আকৃতি হয়? খ, জাল। তাহলে খর সাথে জাল যুক্ত হয়েছে শেষে, মানে যুক্তাক্ষরের শেষে জাল এসেছে। ঠিক এমন শেষে আসলে আকৃতি এমন হবে। তারপরে জিম, র, র অক্ষরটি এখান থেকে নিচের দিকে। জি জি। মাশাআল্লাহ। পরের পড়াটি পড়েন। আশা করি তার বলে দিতে হবে না ইনশাল্লাহ। পরের পড়াটি বলেন। খ। টান দিয়ে বলেন। খ। খ, একালিপ টান হবে। লা। খ, দা, বলেন। জি। খ। জা। আচ্ছা, খ, বলেন। খ। জা। মাশাআল্লাহ। পরের অক্ষরটি। ইয়া। দাল। না, দাল নয়। দালের আকৃতি এমন আসবে। র,
র জি। র র আর যা দুইটি অক্ষরের আকৃতি একই, তো একটা নোক্তা এসেছে জি জি যা হয়ে গিয়েছে, আর নোক্তা নেই র, তাহলে খ, যা, ইয়া, ইয়া র। র জি, মাশাআল্লাহ। তাহলে শেষ পড়াটি কি হবে? তা যা যা। যা জি 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 যা জাল আলাদা জাল আলাদা হয়। জাল আকৃতি দালের মতো, দাল আর জাল একই রকম। জি আচ্ছা, এখানে দাল ঠিক এমন গোল হবে, একটু গোল মতো, আর র ঠিক এমনটাই হবে, গোল মতো হবে না। আর যা, ওই রর উপরে নক্তা থাকলে যা হয় র, যা, দুইটির আকৃতি একই। পিন্টু ভাই মিউট করো জি। আচ্ছা, টিঙ্কু ভাইয়ের ওখানে আওয়াজ হচ্ছে, সেজন্য আমি মিউট করে দিচ্ছি। আপনি যখন মিউট খুলবেন, আপনার ওই আওয়াজটি আমাদের ভিডিও রেকর্ডের মধ্যে চলে আসছে, আর এই ভিডিও রেকর্ড থেকে আমরা পোড়া তৈরি করব, তখন ওই আওয়াজের সাথে পোড়াগুলো জড়িয়ে যাবে, বুঝতে পারবো না। সেজন্য করে একটু আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, ওগুলো আওয়াজ তো সবাই কাজ করলে আওয়াজ হবে, আমরা তো সবাই বিদেশে রয়েছি। ওই অবস্থায় মিউট করে রাখবেন, রাখলে আওয়াজটা ছড়াবে না, আমাদের সবাইয়ের কানে আসবে না। ক্লাস ভিডিওটা একেবারে ফ্রেশ থাকবে, আমাদের পড়া তৈরি করার জন্য ফ্রেশ রাখতে হবে, ক্লিয়ার, সুন্দর, পরিষ্কার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত পড়া হলো। এখন পড়বেন আশরাফ ভাই, নিচে। ভুল হবে, নতুন পড়া, আমি বলে দিই নাই, আপনাদের দিয়ে পড়াচ্ছি, নতুন পড়া তো অবশ্যই ভুল হবে। ভুল হোক, অসুবিধা নেই, বলেন। আচ্ছা, আশরাফ ভাইয়ের ওখানে বলেন। মিম। মিম, দাল, সুন্দর। পরের পড়াটি। র। এটা কি হুজুর র হবে? না, কাফ হবে, কাফ। কাপ, জাল, সুন্দর। আচ্ছা, এখানে যে কফ, এখানে কাপ পড়লাম, কাপের আকৃতি তিন রকম হয়, আমরা উপরে পড়ে এসেছি। এখানে একটু দেখিয়ে দিই। এখানে দেখেন, জি হুজুর, এগুলো পড়া হয়নি আমার। কাপ, 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 তিন রকম কাপ, এই তিন রকম আসবে, মিলিত অক্ষরের সাথে এই তিন রকমই আসবে। কাপ, কাপ, তারপরে কাপ, ফা, পা, র, র, পা, র, হ্যাঁ, এই ফার এখানে যদি আরো একটা নোক্তা বেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? কফ, কফ, টান দিয়ে বলেন, কফ। কফ, জি, তাহলে একটা নোক্তা থাকলে ফা, আর দুইটি নোক্তা থাকলে কফ। কফ, মাশাআল্লাহ, সুন্দর। পরের পড়াটি। মিম। মিম, যা, যা নই, যা। যা, মিম, যা, জি, সুন্দর, মাশাআল্লাহ। যা।
আচ্ছা, তারপরে এখানে সিন, শিন, সদ, জদ, ত, জ, এখানে 6টি অক্ষর রয়েছে। এই 6টি অক্ষর মিলিত অক্ষরের সাথে কেমন আকৃতি থেকে আসে? এখানে দেখেন, সিন, লাম। তাহলে এখানে প্রথম, লাম। তাহলে সিন অক্ষরের শুরু থেকে আসলে এমন আকৃতি আসে। তারপরে শিন, লাম, সিন এবং শিন, দুইটি অক্ষরের আকৃতি একই। তো 3টে নোক্তা আসলে শিন হয়, আর নোক্তা না থাকলে সিন হয়। তাহলে এখানে সিন শুরু থেকে এসেছে কেমন আকৃতি, শিন শুরু থেকে এসেছে কেমন আকৃতি, চিনে নেন। ঠিক এই রকম আসবে, যুক্ত অক্ষরের শুরু থেকে সিন আসলে এই আকৃতি আসবে, শেষে আসলে আলাদা আকৃতি আসবে। আচ্ছা, তারপরে সদ, বা, সদ অক্ষরটি শুরু থেকে এমন আকৃতি আসবে। উপরে সদ পড়েছিলাম ঠিক এমন আকৃতি, ছাড় ছাড় অক্ষরে। তারপরে ত, বা, দদ, আলিফ। তাহলে দদ অক্ষরটি আলিফের সাথে যুক্ত। শুরু থেকে দদ, শুরু থেকে ত, শুরু থেকে সদ, শুরু থেকে শিন, শুরু থেকে সিন, কয়টি অক্ষর শুরু থেকে এসেছে কেমন আকৃতি। পরে সিন, র, শিন, কফ। এই কফ অক্ষরের উপরে একটা স্টার চিহ্ন রয়েছে, মানে কফ অক্ষরটি মুখ গোল করে পড়তে হয়। স্টার চিহ্ন অক্ষর যে অক্ষর উপর থাকবে, সেই স্টার চিহ্নওয়ালা অক্ষরটি মুখ গোল করে পড়তে হয়, পুর করে পড়তে হয়। পুরের বাংলা ভাষায় বলা হয় মুখ গোল করে। কফ, দেখেন ঠোঁট দুটি গোল আকৃতি হচ্ছে কফ। কিন্তু কাপের ক্ষেত্রে মুখ গোল হবে না, এখানে পড়লাম কাপ, মুখ গোল হবে না। তাহলে প্রথম অক্ষরটি শিন, দ্বিতীয় অক্ষরটি কফ, পরের পড়াটি দদ, ইয়া, জ, আলিফ।
পরে আইন, গইন, হামজা। তাহলে এখানে তিনটি অক্ষর যুক্ত অক্ষরের সাথে কেমন আকৃতি থেকে আসে নিচে পড়া। আইন, জা, গইন, র, صاد، عين، ضاد، غين، باء، عين، দাল, তা, গইন, দাল। তারপরে হামজা, হামজা আলিফ রূপে, মানে আলিফের উপরে হামজা এসেছে, এই আলিফ আর হবে না, আলিফটি হামজা হয়ে যাবে, মানে হামজা রূপে আলিফ, এই আলিফ রূপে হামজা। তাহলে এখানে হামজা আলিফ রূপে, হামজা ওয়াও রূপে, ওয়াও এর উপরে হামজা এসেছে, সেজন্য করে ওয়াওটি আর ওয়াও হবে না, হামজা পড়তে হবে। তাহলে এখানে হামজা ওয়াও রূপে, হামজা, হামজা ইয়া রূপে, ইয়ার উপরে হামজা এসেছে, যখন জাবরজের পেশে পড়বেন ঠিক এই আকৃতি আসবে। তো এখানে ওয়াও আর হবে না, হামজা পড়তে হবে। সেজন্য করে এখানে ঠিক এমন কোন অক্ষরের উপরে হামজা আসলে হামজাটি, ওই অক্ষরটি আর উচ্চারণ হবে না, হামজাটি উচ্চারণ হবে, হামজা পড়তে হবে। সেজন্য করে এখানে উদাহরণ স্বরূপ দেখিয়ে দিয়েছে। তাহলে এই পর্যন্ত সুন্দরভাবে পড়া তৈরি করে নেব। এই যুক্তাক্ষর অল্প অল্প করে পড়া দিলাম। ইনশাআল্লাহ অল্প থাক হুজুর। হ্যাঁ, তাহলে এখান থেকে দাল, জাল, র, জা, এখান থেকে এই পর্যন্ত। এরপরে আমরা পড়ব, অল্প কিছু বাকি রয়েছে, এটুকু পড়ার পরে অক্ষর পরীক্ষা। এই এতগুলো যুক্তাক্ষর আমরা পড়লাম, এই যুক্তাক্ষর একসাথে দুটো অক্ষর তিনটে অক্ষর একসাথে যুক্ত হয়ে এসছে কেমন আকৃতি পড়লাম এবং চিনলাম। এখন পাঁচটা ছটা অক্ষর, চারটে তিনটে, মানে বেশি অক্ষর একসাথে মিলিত হয়ে আসলে কেমন আকৃতি আসে, এগুলো আমরা সামনের সবকে চিনব ইনশাআল্লাহ।